আসসালামু আলাইকুম। সরি, আমাদের আসলে এই নেটের প্রবলেম হওয়ার কারণে লাইনটা কেটে গেছে। আমরা পুনরায় লাইভে আসছি, আপনারা জয়েন করতে পারেন এখন। হ্যাঁ, জয়েন করেন। আমরা যে পয়েন্ট দুটো আলোচনা করতেছি এই দুটো আলোচনা করে শেষ করব। আচ্ছা, ডিয়ার ভিউয়ার্স, আমরা কথা বলতে চাইছিলাম দুইটা পয়েন্ট নিয়ে। খুব সহজ, খালি দুইটা কথা। একটা হলো এই অ্যাডজেক্টিভ ক্লোজ বা রিলেটিভ ক্লোজ যেটাকে আমরা বলি। এই অ্যাডজেক্টিভ ক্লোজ বা রিলেটিভ ক্লোজটা দুই প্রকার। একটা হলো নন রেস্ট্রিকটিভ ক্লোজ আর একটা হলো কি রেস্ট্রিকটিভ ক্লোজ। এটা খুব সহজ বিষয়। আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ এমনিতে জানি। মনে করেন আমার নাম এরশাদুল হক। এখানে আরশাদুল হক who I saw yesterday gives online free class বা free online class gives free online class। এখানে দেখেন এরশাদুল হু আই স ইয়েস্টারডে, এই হু আই স ইয়েস্টারডে এটা কিন্তু হলো অ্যাডজেক্টিভ ক্লোজ। হু আই স ইয়েস্টারডে এটা হলো অ্যাডজেক্টিভ ক্লোজ। এখন আবার আমি দিলাম দ্য ম্যান হু কেম হেয়ার yesterday, the man who came here yesterday informed me the message, informed me the message। এখানে ডিয়ার ভিউয়ার্স, এখানে দুইটা বাক্য দেখেন আপনারা। আরশাদুল হক হু আই স ইয়েস্টারডে গিভস ফ্রি অনলাইন ক্লাস, আর একটা হলো দ্য ম্যান হু কেম হেয়ার ইয়েস্টারডে ইনফর্মড মি দ্য মেসেজ। এই হু কেম হেয়ার ইয়েস্টারডে এই দুইটাই কিন্তু অ্যাডজেক্টিভ ক্লোজ। কিন্তু খুব সহজ একটা বিষয় শুধু স্মরণ রাখবেন, অ্যাডজেক্টিভ ক্লোজের পূর্বে যে অ্যান্টিসিডেন্টটা থাকে, এখানে এরশাদুল হক অ্যান্টিসিডেন্ট, এখানে দ্য ম্যান অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্টটা যদি প্রপার নাউন হয়, অ্যান্টিসিডেন্টটা যদি প্রপার নাউন হয়, তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজের দুই পাশে দুইটা কমা বসে। এখানে একটা কমা বসে, এখানে একটা কমা বসে। আর যদি অ্যান্টিসিডেন্টটা প্রপার নাউন না হয়, অন্য নাউন হয়, তাহলে কিন্তু এই অ্যান্টিসিডেন্ট অর্থাৎ এই অ্যাডজেক্টিভ ক্লোজের দুই পাশে কিন্তু কখনো কমা বসে না। যদি অ্যান্টিসিডেন্টটা প্রপার নাউন হয়, তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজের দুই পাশে দুইটা কমা বসে। তখন এই অ্যাডজেক্টিভ ক্লোজটাকে বলা হয় নন রেস্ট্রিকটিভ ক্লোজ। যখন অ্যাডজেক্টিভ ক্লোজের অ্যান্টিসিডেন্টটা প্রপার নাউন হয়, তখন অ্যাডজেক্টিভ ক্লোজের দুই পাশে দুইটা কমা বসে, তখন উক্ত অ্যাডজেক্টিভটাকে বলা হয় কি ক্লোজ? নন রেস্ট্রিকটিভ ক্লোজ। তখন এই অ্যাডজেক্টিভ ক্লোজটাকে বলা হয় নন রেস্ট্রিকটিভ ক্লোজ। নন রেস্ট্রিকটিভ ক্লোজ, নন রেস্ট্রিকটিভ ক্লোজ, নন রেস্ট্রিকটিভ ক্লোজ। আর যদি
এই অ্যান্টিসিডেন্টটা প্রপার নাউন না হয়ে অন্য নাউন হয়, কমন নাউন বা যে নাউনেই হোক, তখন কিন্তু এটার দুই পাশে কমা বসে না। আর কমা যদি না বসে তখন এটাকে বলা হয় রেস্ট্রিকটিভ ক্লোজ। তখন এটাকে বলা হয় রেস্ট্রিকটিভ ক্লোজ। তাহলে একটা শুধু পয়েন্ট যে অ্যাডজেক্টিভ ক্লোজের অ্যান্টিসিডেন্ট যদি প্রপার নাউন হয় তাহলে সেটা নন রেস্ট্রিকটিভ ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজের অ্যান্টিসিডেন্ট যদি প্রপার নাউন না হয় তাহলে সেটা রেস্ট্রিকটিভ ক্লোজ। ডিয়ার ভিউয়ার্স, এই একটা শুধু পয়েন্ট, এই পয়েন্টের উপরে আমরা রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভটা বের করতে পারবো। এখানে দেখেন আর কিছু এক্সাম্পল আমি বলতেছি আপনাদের। কারণ বাংলাদেশ হুইচ ইজ আ রিভারিন কান্ট্রি, বাংলাদেশ হুইচ ইজ আ রিভারিন কান্ট্রি ইজ আওয়ার লাভ। আচ্ছা, হুইচ ইজ এ রিভারিন কান্ট্রি, হুইচ ইজ এ রিভারিন কান্ট্রি এটা অ্যাডজেক্টিভ ক্লোজ, কেন অ্যান্টিসিডেন্ট আছে বাংলাদেশ। তো বাংলাদেশ হুইচ ইজ এ রিভারিন কান্ট্রি ইজ আওয়ার লাভ, কিন্তু বাংলাদেশ কোন নাউন? বাংলাদেশ প্রপার নাউন। যদি অ্যান্টিসিডেন্টটা প্রপার নাউন হয় তাহলে অবশ্যই আপনাকে এখানে একটা কমা দেওয়া লাগবে, এখানে একটা কমা দেওয়া লাগবে। যদি আপনি এই কমা দুইটা না দেন তাহলে কিন্তু বাক্য ভুল হবে। তাহলে আপনি নন রেস্ট্রিকটিভ ক্লোজ বানাতে গেলে তাহলে এই ক্লোজটাকে আমরা বলবো কি? এই ক্লোজটাকে বলবো আমরা নন রেস্ট্রিকটিভ ক্লোজ। এই ক্লোজটাকে বলবো আমরা নন রেস্ট্রিকটিভ ক্লোজ, যে যদি এই অ্যাডজেক্টিভ ক্লোজের সামনে কি থাকে, যে অ্যান্টিসিডেন্টটা থাকে, এই অ্যান্টিসিডেন্টটা যদি প্রপার নাউন হয়। এখন আরেকটা বিষয়, এখানে আরেকটা কমার ব্যবহার আপনারা শিখেন। এই হুইস যে আসছে, আসলে এই হুইসের অ্যান্টিসিডেন্ট এখানে যেমন বাংলাদেশ, এখানে হুইসের অ্যান্টিসিডেন্ট যেমন এটা কি বাংলাদেশ। আমি একটা বাক্য, এখানে আরেকটা বাক্য লিখি, এখানে দেখেন আই বট আ রেড পেন, I bought a red pen which I bought a red pen which was costly. I bought a red pen which was costly. এখানে দেখেন which was costly, এখানে রিলেটিভ প্রোনাউন আছে কি হুইস। এই হুইসের এই রিলেটিভ প্রোনাউন হুইস, এই হুইস বলতে কাকে বোঝাচ্ছে? রেড পেনটাকে বোঝাচ্ছে, পেনটাকে বোঝাচ্ছে। তাহলে এখানে কিন্তু এইটা রিলেটিভ প্রোনাউন, আর এইটা কিন্তু কি, এই পেনটা হলো কি অ্যান্টিসিডেন্ট, পেনটা হলো অ্যান্টিসিডেন্ট। তা পেনটা অ্যান্টিসিডেন্ট, এইটা রিলেটিভ প্রোনাউন, নো ডাউট, এটা ঠিক আছে। কিন্তু এখানে মনে করেন শি লস্ট হার পেন, শি লস্ট হার রেড পেন, she lost her red pen which was a rumor. আচ্ছা, she lost her red pen which was a rumor, she lost her red pen which was a rumor। এখানেও কিন্তু which was a rumor এখানে আছে, কিন্তু এখানে which was a rumor আছে, এখানেও which আছে, কিন্তু আসলে এই বাক্যের মধ্যে এই হুইসের অ্যান্টিসিডেন্ট কিন্তু পেন না। এখানে এই হুইসের অ্যান্টিসিডেন্ট কিন্তু শি লস্ট হার রেড পেন, এই কথাটা সে তার লাল কলমটা হারিয়ে ফেলছে, এটা একটা গুজব। তা সে তার লাল কলমটা হারিয়ে ফেলছে, এটা একটা গুজব। যদি সম্পূর্ণ ক্লোজ অ্যান্টিসিডেন্ট হয়, এই হুইস দ্বারা যদি সম্পূর্ণ ক্লোজকে বোঝায়, সেক্ষেত্রে অবশ্যই এই অ্যান্টিসিডেন্টটার অর্থাৎ এই ক্লোজটার পরে অবশ্যই একটা কমা দিতে হবে। যদি আপনি এই কমাটা না দেন, এই কমাটা না দিলে কিন্তু আপনার এই অ্যান্টিসিডেন্টটা নিয়ে একটা সমস্যা আছে। তার মানেটা হলো আপনি হুইসের আগে কখন কমা দিবেন আর কখন কমা দিবেন না। যদি হুইসের আগে যে নাউনটা থাকে সেই নাউনটাই যদি শুধু অ্যান্টিসিডেন্ট হয়, তখন হুইসের আগে আপনি কমা দিবেন না, তখন কমার কোনো প্রয়োজন নাই। কিন্তু সম্পূর্ণ ক্লোজ যদি আপনার অ্যান্টিসিডেন্ট হয়, সম্পূর্ণ ক্লোজ যদি আপনার অ্যান্টিসিডেন্ট হয়, তখন অবশ্যই এই হুইসের আগে কি দিতে হয়?
কমা দিতে হয়। সম্পূর্ণ ক্লোজ যদি অ্যান্টিসিডেন্ট হয় তাহলে আমি কেমন করে বুঝবো? এখানে দেখেন আমি কখন বুঝবো হুইসের আগে কমা হবে, কখন বুঝবো হুইসের আগে কমা হবে না, এটা কিন্তু বুঝে একটু টাফ। এখানে আপনি দেখেন এই হুইসের সামনেও রেড পেন আছে, এই হুইসের সামনেও কিন্তু কি রেড পেন আছে, কিন্তু রেড পেন থাকার পরেও এই হুইসের সামনে আপনাকে কমা দিতেই হবে মাস্ট, না হলে এই বাক্যের অর্থ আসবে না। তাহলে কমা দেখেন আপনার এই বাক্যটা পুরো উল্টায় দিবে, কমা না হলে কিন্তু আপনি বাক্যের অর্থটা খুব ইজিলি আনতে পারতেছেন না। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখেন তাহলে এই হুইস বলতে এই পেনকে বোঝাচ্ছে। আই বট এ রেড পেন, আমি ওই কলমটা হারিয়েছে হুইচ ওয়াজ কস্টলি, যেটা খুব দামি ছিল। তাহলে এখানে হুইচ বলতে দ্য রেড পেন, যেটা দামি ছিল সেটা, কিন্তু শি লস্ট হার রেড পেন, সে তার লাল কলমটা হারিয়েছে। হুইচ ওয়াজ এ রিউমার, যেটা একটা গুজব ছিল। কলমটা কি গুজব ছিল? কলমটা গুজব ছিল এটা না, আসলে সে কলমটা হারিয়েছে এই কথাটা একটা গুজব ছিল। তার মানে কি সম্পূর্ণ কথাটাকেই কিন্তু হুইচ দ্বারা এক্সপ্রেস করা হয়েছে। তো সম্পূর্ণ কথাটাকে যদি হুইচ দ্বারা এক্সপ্রেস করা হয়েছে তাহলে এখানে কিন্তু হুইচের অ্যান্টিসিডেন্টটা মূলত হলো শি লস্ট হার রেড পেন। ডিয়ার ভিউয়ার্স, তার মানে এটা হলো আপনি অ্যান্টিসিডেন্ট যেটা সম্পর্কে আমি কথা বলছিলাম শুরু থেকেই, যে 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে অ্যান্টিসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে শুধু 2টার, নাউন এবং প্রোনাউনের। আর যতগুলো ক্লোজ ফ্রেজ আছে এখন আপনারা শুনেন, ক্লোজগুলোর মধ্যে এক ক্লোজেরও অ্যান্টিসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে, সম্পূর্ণ ক্লোজ অ্যান্টিসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে, কিন্তু সেই ক্লোজের রিলেটিভ প্রোনাউন হবে হুইস। এবং তার আরও একটা চিহ্ন হলো সেই যে ক্লোজ যদি অ্যান্টিসিডেন্ট হয়, ক্লোজ সম্পূর্ণ ক্লোজ যদি অ্যান্টিসিডেন্ট হয় তাহলে সেই ক্লোজের পরে অবশ্যই একটা কমা দিতে হয়। তাহলে আমি কখন বুঝবো যে ক্লোজ অ্যান্টিসিডেন্ট হয়েছে কিনা? যখন দেখবো যে কোনো ক্লোজের পরে কমা আছে তারপর রিলেটিভ প্রোনাউন আছে, কোনো ক্লোজের পর কমা আছে তারপরে রিলেটিভ প্রোনাউন আছে, তখন আমাকে বুঝতে হবে এই ক্লোজের কোনো নাউন বা কোনো ওয়ার্ড শুধু অ্যান্টিসিডেন্ট না, এখানে অ্যান্টিসিডেন্ট হয়ে গেছে কি সম্পূর্ণ বাক্যটাই। তাহলে সম্পূর্ণ ক্লোজটাই তখন কি হয়ে গেছে? অ্যান্টিসিডেন্ট হয়ে গেছে। যেমন আমরা যদি বলি যে she failed in the exam which upset her parents. She failed in the exam which upset her parents. এই বাক্যটা কেউ লিখলো এইভাবে? জি না, এইভাবে লিখলে হবে না। তার কারণটা হলো এখানে এক্সাম কিন্তু হুইস না, এক্সাম কিন্তু হুইস না। এই এক্সামটা কি তার বাবা মাকে শক করছে? না, তার বাবা মাকে শক করছে, এক্সাম কিন্তু শক করে নাই। মূলত শক করছে এই হুইসটা কাকে বুঝালো? হুইসটা বুঝালো যে শি ফেলড ইন দ্য এক্সাম, সে যে পরীক্ষায় ফেল করছে এই বিষয়টা তার বাবা মাকে কি করছে? আপসেট করছে। তাহলে এই সম্পূর্ণ ক্লোজটা মিলে কিন্তু অ্যান্টিসিডেন্ট হলো। তখন আপনি এই হুইসের আগে অবশ্যই কি দিবেন? কমা দিবেন। যেহেতু এক্সাম মানে হুইস না, এখানে হুইস হলো শি ফেলড ইন দ্য এক্সাম হুইস, সে পরীক্ষায় ফেল করছে যেটা তাকে কি করছে? তার বাবা মাকে আপসেট করছে। ডিয়ার ভিউয়ার্স, আশা করছি যে এই বিষয়টা আপনারা কমপক্ষে বুঝতে পারতেছেন যে আসলে হুইসের আগে আমি কমা দিব কখন আর হুইসের আগে আমি কমা দিব না কখন। অনুরূপভাবে এখানে দেখেন শি বাক্য আসছে শি ইলোপড with a man twice her age. She eloped with a man twice her age which was the talk of the village. আচ্ছা, she eloped, এখানে আমি বাক্য লিখলাম she eloped with a man twice her age which was the talk of the village. সে একটা লোকের সাথে পালিয়ে গেছে যে লোকটার বয়স তার ডাবল, সে তার ডাবল বয়সের লোকের সাথে পালিয়ে গেছে যেটা ওই গ্রামের সবচেয়ে আলোচিত একটা বিষয় হিসেবে
পরিচিত ছিল বা সবচেয়ে আলোচিত একটা বিষয় ছিল, এই যে এখানে হুইচ আসছে, তা শি ইলোপড উইথ আ ম্যান টোয়াইস হার এজ, এই টোয়াইস হার এজ এখানে আপনাকে কমা দিতে হবে, কারণ এই দেশে তার ডাবল বয়সের একটা লোকের সাথে পালিয়ে গেছে, এই বিষয়টা কিন্তু ওয়াজ দ্য টক অফ দ্য ভিলেজ, ওই গ্রামের সবচেয়ে আলোচিত একটা ঘটনা ছিল। তাহলে এখানে কিন্তু এজটা হুইস না, হার এজটা কি হুইস, হার এজটা কিন্তু হুইস না, এখানে হার এজটা হুইস না। এখানে অনুরূপভাবে দেখেন, আমি যদি বলি যে শি গেভ মি আ মোবাইল সেট বা মোবাইল ফোন, শি গেভ মি আ মোবাইল ফোন হুইচ ওয়াজ বট বা ব্রট, হুইচ ওয়াজ ব্রট ফ্রম আমেরিকা, এখানে হুইচ ওয়াজ ব্রট ফ্রম আমেরিকা, এখানে দেখেন শি গেভ মি আ মোবাইল ফোন হুইচ, এই এখানে হুইচ আছে, এখানেও কিন্তু হুইচ আছে, কিন্তু এই হুইচ শি গেভ মি আ মোবাইল ফোন, সে আমাকে একটা মোবাইল ফোন দিল যেটা আমেরিকা থেকে আনা হয়েছে, হুইচ ওয়াজ ব্রট ফ্রম আমেরিকা, যেটা আমেরিকা থেকে আনা হয়েছে, কিন্তু এই হুইচ বলতে কিন্তু দা মোবাইল ফোন, মোবাইল ফোন, এই হুইচ কিন্তু মোবাইল ফোন, কিন্তু এখানে যে হুইচ আমরা পাইলাম, এই হুইচ কিন্তু হার এজ না, এই হুইচটা হলো সম্পূর্ণ কথা। আমি আশা করব যে যে পয়েন্টটা আমি বোঝানোর জন্য আজকের ক্লাসের কথা বলছিলাম, যে রেস্ট্রিকটিভ ক্লোজ এবং নন রেস্ট্রিকটিভ ক্লোজ, তাহলে আমি আর একটু রিপিট করি, সেটা হলো রেস্ট্রিকটিভ ক্লোজটা হলো যদি অ্যাডজেক্টিভ ক্লোজের অ্যান্টিসিডেন্টটা প্রপার নাউন হয়, তখন অ্যাডজেক্টিভ ক্লোজের দুই পাশে কমা বসে, এবং এই কমার ভিতরে যে অ্যাডজেক্টিভ ক্লোজটা থাকে, এই অ্যাডজেক্টিভ ক্লোজটাকে বলা হয় নন রেস্ট্রিকটিভ ক্লোজ। আর যদি অ্যাডজেক্টিভ ক্লোজের অ্যান্টিসিডেন্টটা প্রপার নাউন না হয়, তখন অ্যাডজেক্টিভ ক্লোজের সামনে পরে কমার প্রয়োজন নাই বা কমা বসে না, তখন এই অ্যাডজেক্টিভ ক্লোজটাকে বলা হয় রেস্ট্রিকটিভ ক্লোজ। আর একটা পয়েন্ট এখানে আমরা আলোচনা করলাম, সেটা হলো যে হুইচ যে রিলেটিভ প্রোনাউন হিসেবে আছে, হুইচের অ্যান্টিসিডেন্টটা শুধু নাউন না, সম্পূর্ণ ক্লোজ অ্যান্টিসিডেন্ট হতে পারে, পূর্ণাঙ্গ একটা ক্লোজ অ্যান্টিসিডেন্ট হতে পারে, যদি পূর্ণাঙ্গ ক্লোজটাকে হুইচ দিয়ে এক্সপ্রেস করা হয়। আবার পূর্ণাঙ্গ ক্লোজটা অ্যান্টিসিডেন্ট হিসেবে ইউজ হয়েছে, এটা আমরা বুঝবো কিভাবে, এইটা বুঝবো এই কারণে যে হুইচের আগে তখন অবশ্যই একটা কি থাকবে, কমা থাকবে। আর যদি হুইচ দ্বারা সম্পূর্ণ ক্লোজকে না বুঝায়, শুধু হুইচের আগের নাউন বা প্রোনাউনটাকে বুঝায়, তখন এই হুইচের আগে কোনো কমা থাকবে না। তাহলে আমাদেরকে খুব সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে যে হুইচের আগে কমা আছে কিনা, যদি কমা থাকে তাহলে আমাকে মনে করতে হবে শি ফেইলড ইন দ্য এক্সাম, সম্পূর্ণটা মিলে হুইচ, আপসেট হার প্যারেন্টস, এই হুইচ বলতে শি ফেইলড ইন দ্য এক্সাম। আর যদি দেখা যায় যে না, হুইচের সামনে কমা নাই, কমা না থাকলে আমাকে বুঝতে হবে, যেমন শি গেভ মি আ মোবাইল ফোন, তাহলে কমা না থাকলে এখানে হুইচের আগে কমা নাই, তখন বলতে হবে এই হুইচ বলতে মোবাইল ফোনটাকে বুঝাইছে, মোবাইল ফোন হুইচ ওয়াজ ব্রট ফ্রম আমেরিকা, যেটা আমেরিকা থেকে আনা হয়েছে। আশা করছি যে পয়েন্ট দুইটা বোঝানোর জন্য আমি আজকে খুব সংক্ষিপ্ত সময় হলো, অনেক ব্যস্ততার মধ্যে গেস্ট আমি বসায় রাখছি আর কি, একগুলো গেস্টকে আবার শোয়াইছি, এই গেস্টদেরকে সময় না দিয়ে তারপরেও আমরা রুটিনটা মেনটেন করার জন্য মূলত এই আপনাদের সাথে আসা। আমি আগামীকাল নতুন রুটিন পোস্ট করব, 5 নম্বর রুটিন নং 5, এই 5 রুটিনটা আমরা কালকে দিব। আপনারা রুটিনটা দেখেন, রুটিনটা শেয়ার করে ফলো করেন এবং ওই রুটিন অনুযায়ী চোখ রাখেন। আশা করি ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো চলতে থাকবে। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।